সেই সিনকাই প্রহ্লাদ ক্যারাটে একাডেমির কর্ণধার সেন্সি প্রহ্লাদ সর্দারের উদ্যোগে 11ই আগস্ট রবিবার রাজাপুর নাইন স্টার ক্লাবের সহযোগিতায় ক্লাবের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্টের পদকজয়ীদের শংসাপত্র এবং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। এদিনের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট শৈবাল কান্তি বসু, সেই সিনকাই উইমেন্স ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শিহান পরমেশ নস্কর এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক তীর্থঙ্কর দাস। প্রহ্লাদ ক্যারাটে একাডেমির কর্ণধার সেন্সি প্রহ্লাদ সর্দার বলেন, শেখাতে হয় সেই ছোট্ট ছোট্ট পায়ে আমরা বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাই আস্তে আস্তে বড় বড় স্টেপের দিকে। একটা কথা আছে, বিন্দু বিন্দু করে সেতু তৈরি করা। ঠিক আমাদের এই একাডেমিতে আমার সাথে অনুপমা জানা আছে, দীপ দাস, জিয়া, নীলাঞ্জন, এরা প্রত্যেকের সহযোগিতায়, এই পরমের সেন্সি প্রত্যেকের সহযোগিতায় এখানে প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে তৈরি করানো হয়। এবং এই যে সাফল্য, আমরা আশাবাদী আমরা এবং জানিও যে পরবর্তীকালে এই ক্লাবের বাচ্চারা আরও নাম যশ করবে এবং দেশে রাজ্যের নাম উজ্জ্বল করবে। এই বছর কতজন সাফল্য পেয়েছে আপনার প্রশিক্ষণ থেকে? আমাদের টোটাল অ্যাসোসিয়েশন থেকে 45 জন অংশগ্রহণ করেছে এবং প্রহ্লাদ ক্যারাটে একাডেমি থেকে অংশগ্রহণ করেছে 15 জন এবং সেখানে প্রত্যেকের পদক অর্জন করেছে। এখানে তোমার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ 3 ধরনের পদক এখানে স্টুডেন্ট অর্জন করেছে। আপনার এই একাডেমি নিয়ে আগামী দিনে কী চিন্তাভাবনা আছে? আমার এই একাডেমি নিয়ে পরবর্তীকালে বাচ্চাদেরকে ধরুন শুধু তো স্টেট ন্যাশনালে পড়ে থাকলে হবে না, আমি চেষ্টা করছি বাচ্চাগুলোকে, যে বাচ্চাগুলো ভালো খেলবে তাদেরকে এই একাডেমি থেকে টুর্নামেন্ট খেলতে নিয়ে যাওয়া হবে। ছোটো ছোটো টুর্নামেন্ট, তাদের অভিজ্ঞতা বাড়বে। পরবর্তীকালে যদি যেসব বড় বড় খেলা, ধরুন কমনওয়েলথ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান, যেসব বড় বড় খেলা আছে সেসব খেলায় আমাদের বাচ্চাগুলোকে অংশগ্রহণ করব। আমরা আশাবাদী এরা ভালো ফলাফল তারা অর্জন করবে। ক্লাব প্রেসিডেন্ট শৈবাল কান্তি বসু বলেন, ক্লাব প্রেসিডেন্ট হিসেবে এই যে আপনার ক্লাবে এত বড় একটা কর্মযজ্ঞ চলছে দীর্ঘদিন ধরে, এই বিষয়ে আপনি কি বলবেন? সবথেকে আগে বলবো যে ক্যারাটে প্রশিক্ষণের শুরু এবং এখনও যে কন্টিনিউশন হচ্ছে, প্রথমে এই যে ক্লাবে ও এসেছিল মাত্র 4-5টি ছেলেকে নিয়ে, এখন প্রায় 40-50 জন ছেলে ওর প্রশিক্ষণে আমাদের ক্লাবে শিখছে। এবং আমি বলবো এই যে ক্যারাটে, এই যে শারীরিক কসরতের সঙ্গে সঙ্গে এটা একটা যে দৈহিক এবং মস্তিষ্কের যে উত্তরণ হয়, এটাকে আমি সবসময় সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের ক্লাবের তরফ থেকে সবসময় এই যে সাপোর্ট দিচ্ছি। ওরা আগে মাঠে প্র্যাকটিস করতো, আমি ক্লাবের হলঘরের মধ্যেও অ্যালাউ করেছি যাতে এটা এগিয়ে নিয়ে যেতে পারে। আগামী দিনে আমি আশা করব যে প্রহ্লাদ ক্যারাটে একাডেমি আরও এগিয়ে যাবে। আমাদের সহযোগিতা সবসময় ওদের পেছনে আছে। এমনি বছরে আপনাদের এই ক্লাবে কোনো অনুষ্ঠান হয় কি? আমাদের এখানে ক্লাবে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান হয়। এখানে যত মনীষীরা আছেন তাদেরকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের স্বাধীনতা দিবস খুব সুন্দরভাবে পালন করি, আমরা বৃক্ষরোপণ উৎসব করি। আমরা প্রত্যেক বছর এখানে কালী পুজোর সময় আমরা সামাজিক যে দায়িত্ববোধ, আমরা বস্ত্র বিতরণ করি। আমরা আরও অনেক সিনিয়র সিটিজেনদের সংবর্ধনা দিই এবং আমার ক্লাবে আমি নীল ভলেন্টিয়ার তৈরি করেছি, যারা সমাজে যে সমস্ত বৃদ্ধরা আছেন, যাদেরকে দেখার কেউ নেই এবং যারা অবহেলিত, তাদের পাশে আমরা আছি। নাইন স্টার তরফ থেকে তারা যখনই কোনো বিপদে পড়েন আমাদের সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে। আমরা সব সময় তাকে চিকিৎসার ক্ষেত্রে, তাদের যে কোনো ধরনের অসুবিধার ক্ষেত্রে নাইন স্টার ক্লাব সব সময় বৃদ্ধদের পাশে আছে, বয়স্ক মানুষদের পাশে আছে। ন্যাশনাল কোচ এবং রেফারি শিহান পরমেশ নস্কর বলেন, আজকের এই যে অনুষ্ঠানটা হলো, মূলত কতজন শিক্ষার্থী যারা এখান থেকে প্রাইজ পেয়েছে বা যারা খেলা থেকে সার্টিফিকেট পেয়েছে? আজকের প্রহ্লাদ ক্যারাটে একাডেমি থেকে 15 জন বাচ্চা অংশগ্রহণ করেছিল 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এবং এখান থেকে প্রত্যেকেই মেডেল পেয়েছে। একজন গোল্ড মেডেল, একজন সিলভার মেডেল এবং বাকি প্রত্যেকেই হচ্ছে ব্রোঞ্জ মেডেল। এই যে প্রহ্লাদ একাডেমি ইনস্টিটিউট, এটা কতদিনের পুরনো? এটা বহুত পুরনো, 7 বছর পুরনো। আগামী দিনে এই লাস্ট ইয়ারে দেখা গেছে যারা ব্রোঞ্জ পেয়েছে বা অনেকে হয়তো আরও অন্যান্য অনেক প্রাইজ পেয়েছে, আগামী দিনে আপনাদের লক্ষ্যমাত্রা কী আছে? আগামী দিনে আমাদের লক্ষ্য রয়েছে যতজন বাচ্চা পার্টিসিপেট করবে তারা প্রত্যেকে যাতে গোল্ড মেডেল পায়, আমরা সেইভাবে চেষ্টা করব। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী
বিমান চৌধুরী মহাশয়। ইউরো রিপোর্ট, বর্তমান সকাল।